চৈত্রের দুপুর অমাবস্যা রাতের চেয়েও ভয়ঙ্কর। বৈশাখের ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই চৈত্রের এই কঠোর রোদ্রে কচু সংরক্ষণ করার সঠিক সময়। প্রিয় দর্শক, একটা কথা মাথায় রাখবেন, কচু কখনো ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। ফ্রিজে রাখা কচু খেলে পরিপাকতন্ত্রে গিয়ে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। আর আমি যেভাবে সংরক্ষণ করব সেটা কাঁচা কচুর থেকেও বেশি উপকার পাওয়া যাবে। বিশাল এই সবজি দুটো আমি ছাদে রোদে 4 দিন শুকো দিয়ে রেখেছিলাম, কারণ বেশি টাটকা থাকলে কাটার সময় মচকে ভেঙে ছোট বড় হলে সংরক্ষণ ভালো হবে না। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমার হাতে কিন্তু আগুনে ছেঁকা লেগেছে, তারপরেও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তরতাজা রসালো কচু রান্না খেলে অনেক উপকার আসে, কিছুটাও অপকারও আছে। কারো কারো গ্যাস সৃষ্টি করে, কখনো কখনো মুখ গলা চুলকায়। বাচ্চারা তো খেতেই পারে না, আর বড়রাও খেতে পারে না। আর এই সংরক্ষণে কষ্ট থাকবে না, তাই গ্যাস হবে না, মুখ গলা চুলকাবে না। ভিটামিন ডি যুক্ত হয়, যাদের ব্যথাজনিত সমস্যা আছে সেগুলো সেরে যাবে। রোদে দিয়েছি বিদায় আমার কিন্তু একটিও ভেঙে যাচ্ছে না, কাটতে খুবই ভালো লাগছে, একদম ঝরঝরে। আপনারাও যে 4 দিন রাখবেন সেটার কোনো কথা নেই, আপনারা সময় না থাকলে 1 সপ্তাহ রেখে দিতে পারেন। রোদে যত রাখবেন ততই ভালো। রোদ না পড়া ছায়াযুক্ত স্থানের কচু বিষাক্ত হয়, তাই ফ্রিজেও রাখা যাবে না, সেটা বিষাক্ত হয়ে যায়, কিন্তু সেটা বোঝা যাবে না। এইভাবে একই সাইজের কেটে নিতে হবে। এবারে পানি দিয়েও অবাঞ্ছিত কোষগুলো ছাড়িয়ে নেব। খাবার দিয়ে রোগের সমাহার, আবার খাবার দিয়েই রোগের সমাধান। সঠিকভাবে কচু সংরক্ষণ করলে ঔষধি গুণে পরিণত হবে, আর বিভিন্ন আইটেমের রেসিপি করে খাওয়া যাবে। আর মুখে পড়লে তো কলিজার থেকে একটু বেশি স্বাদ পাওয়া যাবে। প্রিয় দর্শক, কথা শুনবেন এবং আমার কাজের দিকে নজর দিবেন। আমি যেভাবে পরিষ্কার করি ঠিক সেইভাবেই আপনারা পরিষ্কার করে নেবেন। 2-3 বার পানি চেঞ্জ করে কষগুলো ফেলে দিবেন। এবারে ভালো রাখার জন্য দিতে হবে হলুদ। এতে সুঘ্রাণ আসবে, কোনো প্রকার ফাঙ্গাস ধরবে না, কালারও সুন্দর থাকবে। আর লাগবে লবণ, এটা পরিমাণের থেকে কমিয়ে দিতে হবে। এখন হলুদ লবণ প্রতিটা ফালির গায়ে ভালোভাবে মিশাতে হবে, যেন একটিও বাকি না থাকে। এখন এই হলুদ লবণ প্রতিটা ফালির গায়ে ভালোভাবে মিশাতে হবে, যেন একটিও বাকি না থাকে। যদি কোনো অংশ সাদা থাকে তাহলে দেখতে ভালো লাগবে না, সেই অংশগুলো শুকিয়ে কালার নষ্ট হয়ে যাবে। তাই সবার আগে ভালোভাবে মিশানোটা জরুরি। এবারে চুলার আঁচ বাড়িয়ে ভাপানোর জন্য ঢেকে দিতে হবে। এবারে ঢাকনা তুলে চুলার আঁচ কমিয়ে আলতোভাবে উল্টে পাল্টে নাড়তে হবে। ভিউয়ার্স, একটু চোখ রাখবেন যেন কড়াইয়ের গায়ে ফালিগুলো লেগে না যায়। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো রেখে ঢাকা দিতে হবে। ভাপানো শেষ, চুলাও অফ করে দিয়ে এখন তুলে নিতে হবে। যে কোনো স্টিল কিংবা সিলভারে তুলে ভিজে অবস্থায় রোদে দেয়া যাবে না। যে কোনো বাঁশের ডালাকুলাই কিংবা পলিথিনে দিতে হবে। রস শুকানোর পরে যে কোনো পাত্রে দেয়া যাবে। ভিউয়ার্স, খেয়াল করুন, আমার কিন্তু একটিও ভেঙে যায়নি। রোদ্রে শুকানোর জন্য ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এখন শুকানোর জন্য রোদ্রে দিতে হবে। আমরা রচনায় পড়েছি চৈত্রের দুপুর অমাবস্যা রাতের চেয়েও ভয়ঙ্কর। আসলেই সত্যি। দেখুন আমার ভিজে কচুটা 3 ঘন্টার ভিতরে কতখানি রস টেনে এই পর্যায়ে এসেছে। এখনো অনেক বেলা আছে, এখন একটু উল্টে পাল্টে দিয়ে সংসারে যাবতীয় কাজ করে নিতে পারবো, রেস্ট নিতে পারবো। এই সংরক্ষণ পদ্ধতি একদম সহজ। এটা সংরক্ষণ করার জন্য আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি।
শুটকি মাছের মতো এটাতে প্রচুর পরিমাণে ডি পাওয়া যাবে। এটা সংরক্ষণের জন্য প্রস্তুত। কতটা টাটকা হয়েছে আমি ঢেলে দেখাচ্ছি। এটা মাঝে মাঝে শুকো দিয়ে 2 বছরের মতো রাখা সম্ভব। এখন আসি এই শুকানো কচু দিয়ে কি করব। যখন বাসায় কোনো কাঁচা বাজার থাকবে না, তখন ঘরে থাকা এই সবজিটি দিয়ে কলিজার সাথে ভুনো করা যায়, চিংড়ি মাছের সাথে ভুনো করা যায়, যে কোনো মাছের পাশে দেয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, যে কোনো মাংসের সাথে ভুনো করা যায়। যখন গায়ে ব্যথা অনুভব করবেন তখন দেশি কালিজিরা, দেশি রসুন ও খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করে খেলে কোনো ব্যথাজনিত সমস্যা থাকবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আমার জানা মতে যারা এভাবে সঠিকভাবে সংরক্ষণ করে খেয়েছে তারাও অনেক উপকারিত পেয়েছে। এভাবে ড্রাই করা কচু খেলে কোনো অ্যালার্জি থাকবে না এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, না জেনে কোনো কিছু সংরক্ষণ করা যাবে না। ভুল সংরক্ষণ রোগের শক্তি, সঠিক সংরক্ষণ রোগের মুক্তি।